হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সামনে 2025 সালের সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অলরেডি। তো এখন যারা ডকুমেন্টস রেডি করতেছেন নতুন করে, অনেকেই জিজ্ঞেস করেন যে ভাইয়া কী কী ডকুমেন্টস লাগবে। তো ডকুমেন্টসের মধ্যে আপনার প্রথম যে ডকুমেন্টসটা পড়ে সেটা হচ্ছে পাসপোর্ট। আপনার বাইরে আসতে গেলে প্রথম যেটা জরুরি ডকুমেন্টস সেটা হচ্ছে একটা পাসপোর্ট লাগবে আপনার। এরপর দ্বিতীয় যে ডকুমেন্টসটা সেটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে। এরপরে আপনার যে ডকুমেন্টসটা সেটা হচ্ছে যে আপনার যে সার্টিফিকেট, এসএসসি এবং এইচএসসি, যারা ব্যাচেলর জন্য আবেদন করবেন তাদের হচ্ছে যে এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট লাগবে, এবং যারা ডিপ্লোমার জন্য আবেদন করবেন তাদের হচ্ছে এসএসসি সার্টিফিকেট হলেই হবে। তো আপনার এসএসসি সার্টিফিকেট এবং মার্কশিট, এবং যারা হচ্ছে যে ব্যাচেলর জন্য আবেদন করবেন তাদের হচ্ছে এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট প্লাস মার্কশিট। এরপরে যে ডকুমেন্টসটা সেটা হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আপনার পাসপোর্টটা আসার সাথে সাথে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করে ফেলবেন। অর্থাৎ আপনার পাসপোর্ট না হলে তো পুলিশ ক্লিয়ারেন্সে আবেদন করতে পারবেন না। তো পাসপোর্ট আসার সাথে সাথে আপনি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সে আবেদন করে ফেলবেন। এরপরে যে ডকুমেন্টসটা লাগে সেটা হচ্ছে যে স্টাডি প্ল্যান। তো স্টাডি প্ল্যান নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো স্টাডি প্ল্যানটা হচ্ছে এরকম যে আপনি যে সাবজেক্টে আবেদন করবেন সেই সাবজেক্টের সম্পর্কে লিখতে হবে আর কি। তো স্টাডি প্ল্যানটা শুরুতে হচ্ছে আপনার নিজের সম্পর্কে লিখবেন। দেন আপনি ধরেন সাপোজ আপনি ফার্মাসিতে আবেদন করতে চান, তো ফার্মাসিতে কেন পড়তে চান এই বিষয়ে হচ্ছে লিখবেন, এবং পরবর্তীতে লিখবেন যে আপনি কেন চায়নাতে আসতে চাচ্ছেন, কেন চায়না চুজ করলেন আর কি। অন্যান্য অনেক কান্ট্রি আছে, সেগুলো বাদ দিয়ে কেন চায়না চুজ করলেন এটা লিখবেন। এবং পরবর্তীতে যেটা লিখবেন যে আপনি যে ভার্সিটিতে আবেদন করতেছেন সেই ভার্সিটিতে কেন অ্যাপ্লিকেশন করলেন, বা ওখানে আবেদন করার কারণটা কি। অনেক ভার্সিটি আছে, তার মধ্যে আপনাকে ওই ভার্সিটিতে কেন আবেদন করতে হইলো, বা ওই ভার্সিটিতে আপনার আবেদন করার যে কারণগুলো আর কি, যে ভার্সিটির র্যাঙ্কিং, বা ওই ভার্সিটিতে যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করছেন সেই ভার্সিটিতে সাবজেক্টের পড়াশোনার মান, এগুলো হচ্ছে নিয়ে আপনি কিছুটা লিখতে পারেন। এগুলো নিয়ে হচ্ছে আপনার একটা স্টাডি প্ল্যান সুন্দরভাবে লিখে ফেলবেন। এরপরে যে ডকুমেন্টসটা লাগে সেটা হচ্ছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট। ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আমার একটা অলরেডি ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, সেটা দেখে নেবেন। ব্যাঙ্ক স্টেটমেন্ট হচ্ছে দুইবার প্রয়োজন হয়। একবার আছে যে যখন ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন ওই সময়টা হচ্ছে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজন হয়। তো ওই সময় ব্যাঙ্ক স্টেটমেন্টটা খুব একটা সিরিয়াসলি ইউনিভার্সিটি দেখে না, তখন হচ্ছে যে আপনার 5 লাখ থেকে 6 লাখ টাকা এবং সর্বনিম্ন 3 লাখ থেকে 3.5 লাখ টাকা দেখালেই হয়ে যায়, এবং কয়েক মাসের লেনদেন থাকলে হয়ে যায়। হ্যাঁ, তখন হচ্ছে যে খুব একটা লেনদেন নিয়ে ইউনিভার্সিটি সমস্যা করে না, কারণ ইউনিভার্সিটি জাস্ট দেখে যে আপনার বাইরের দেশে পড়ার বা চায়নাতে পড়ার সাথে হচ্ছে অ্যাবিলিটি আছে কিনা, বা আপনি যে চায়না এসে থাকবেন সেই অ্যাবিলিটিটা আপনার আছে কিনা। এরপরে যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে যে মেডিকেল সার্টিফিকেট। একটা মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হয়। তো চায়নার জন্য একটা মেডিকেল ফর্ম আছে, সেটা ডাউনলোড করে আপনার পরিচিত যদি কোনো ডাক্তার থাকে তার কাছে একটা সিগনেচার এবং হচ্ছে যে সিল নিয়ে নেবেন, এবং সিলটা অবশ্যই ইংলিশে হইতে হবে। অনেকে বাংলায় সিল নিয়ে নেন, তো সিলটা যেন অবশ্যই ইংলিশে হয় এটা লক্ষ্য করবেন, এবং অবশ্যই হচ্ছে যে এমবিবিএস ডাক্তার যেন হয় তার কাছে হচ্ছে যে সিগনেচারটা নেওয়ার ট্রাই করবেন। এরপরে যে ডকুমেন্টসটা সেটা হচ্ছে যে রেকমেন্ডেশন লেটার। তো অনেক ইউনিভার্সিটিতে এখন রেকমেন্ডেশন লেটার প্রয়োজন হয়, তো অনেকেই জানেনই না যে রেকমেন্ডেশন লেটারটা কী। যারা মাস্টার্সের জন্য আবেদন করেন তারা তো জানেন, কিন্তু অনেকেই যারা হচ্ছে যে ব্যাচেলরের জন্য আবেদন করেন তারা জানেন না আর কি। তো রেকমেন্ডেশন লেটারটা হচ্ছে যে আপনি যে কলেজ থেকে বা যারা ডিপ্লোমা করছেন, আপনার যে ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করছেন ওখানকার যে টিচার আছে বা প্রফেসর আছে তার কাছ থেকে একটা রেকমেন্ডেশন লেটার নিতে হয় আর কি। তো রেকমেন্ডেশন লেটার নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। তারপরেও কিছুটা বলি যে রেকমেন্ডেশন লেটারটা হচ্ছে যে আপনি যে টিচার বা যে প্রফেসরের কাছে রেকমেন্ডেশন লেটারটা নেবেন সে আপনার সম্পর্কে বিস্তারিত লিখবে, যে আপনি পড়াশোনায় কীরকম ছিলেন, আপনার একাডেমিক যে পড়াশোনা সেটা কীরকম ছিল, আপনার রেজাল্ট কীরকম ছিল, বা আপনার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা কীরকম ছিল, এগুলো বিস্তারিত লিখতে হয় আর কি। তো এগুলো টিচারকে বলে দিলে টিচার লিখে দেবে, অথবা আপনি একটা ফরম্যাট রেডি করে টিচারের কাছে জাস্ট সিগনেচার নিয়ে নিতে পারেন। আর যে টিচারগুলো জানে আসলে তাদেরকে বলতে হয় না, জাস্ট বললেই হয় যে স্যার আমার একটা রেকমেন্ডেশন লেটার লাগবে, আমি বাইরের দেশে যাইতে যাচ্ছি, তো তখন তারা হচ্ছে দিয়ে দেয়। এরপরে যে ডকুমেন্টসটা লাগে সেটা হচ্ছে যে ইংলিশ স্পোকেন সার্টিফিকেট। তো এখন চায়নাতে অ্যাডমিশন নেওয়াটা একটু টাফ হয়ে গেছে, কারণ অনেকেরই এখন হচ্ছে যে আইএলটিএস থাকে বা ডুওলিঙ্গো থাকে। তো আপনার যদি একটা সাধারণত স্পোকেন সার্টিফিকেট না থাকে তো সেক্ষেত্রে খুবই সমস্যা। তো ধরেন আপনার ডুওলিঙ্গো বা আইএলটিএস দেওয়ার সময় হয় নাই বা দিতে পারেন নাই, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, একটা ইংলিশ স্পোকেন সার্টিফিকেট নিয়ে নেবেন। সেটা যে কোনো কোচিং সেন্টার থেকে নিলেই হবে। বাংলাদেশে যেমন সাইপুরস
বা বিভিন্ন যে কোচিং সেন্টারগুলো আছে সেখান থেকে একটা ইংলিশ স্পোকেন সার্টিফিকেট নিয়ে নেবেন। সেখানে যদি আপনাকে কোর্স করতে বলে তাহলে কোর্স করবেন, অথবা যদি কোর্স না করেও আপনাকে সার্টিফিকেট দেয় তো সেক্ষেত্রে ভালো, আর না হলে সে কোর্স করে একটা সার্টিফিকেট নিয়ে নেবেন। এরপরে যে ডকুমেন্টসটা সেটা হচ্ছে যে যাদের স্টাডি গ্যাপ থাকে আসলে ওই সময়টা আপনি কি করছেন সেটা একটা ইউনিভার্সিটি সার্টিফিকেট চায়। কারণ স্টাডি গ্যাপ থাকলে ইউনিভার্সিটি হয়তো মনে করে আপনি ওই সময় হয়তো কোনো একটা ক্রাইম করছিলেন, যার কারণে হয়তো আপনি পড়াশোনায় গ্যাপ পড়ে গেছে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে একটা স্টাডি গ্যাপ সার্টিফিকেট লাগে যে আপনি ওই সময়টা কী করছেন। তো যারা জব করছেন, আপনি যেখানে জব করছেন সেখান থেকে একটা জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে নেবেন। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর কি। তো যদি আপনার হচ্ছে যে স্টাডি গ্যাপ না থাকে তো সেক্ষেত্রে আপনার এই সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই। তো আপনার এই ডকুমেন্টসগুলো যদি থাকে তো সেক্ষেত্রে আপনি চায়না যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন করার জন্য যদি আমার হেল্প লাগে বা আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।